মামা ভাগ্নের সম্পর্কটাই হয় অন্যরকম। ঠিক সেরকমই ইনবা আর লাড্ডুর সম্পর্ক। তারা দুজনে একে অপরকে অনেক ভালোবাসে। মামা ভাগ্নে তো একে অপরকে ছাড়া ঘুমায়ও না। কিন্তু সমস্যা হয় ইনবার বিয়ের পর। লাড্ডু বারবার তাদের স্বামী স্ত্রীর মাঝখানে আসাতে এবার ইনবার স্ত্রীও তো রেগে যায়। ইনবার সামনে এবার দুটো অপশন, হয় তার স্ত্রীকে বেছে নিতে হবে আর না হলে ভাগ্নেকে। এবার ইনবা কি করবে? সে তো তাদের দুজনকেই ভালোবাসে। এখন এদের মধ্যে থেকে সে কাকে বেছে নিবে? এই মামা ভাগ্নের গল্পের শেষটা কেমন হতে চলেছে চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প মামানে। শুরুতেই আমরা একটা বাড়ির অনুষ্ঠান দেখতে পাই। সবাই এখানে বেশ আনন্দ করছিল। আসলে একজন প্রেগনেন্ট ছিল আর ওই গ্রামের নিয়ম অনুযায়ী এখানে তার স্বাদের অনুষ্ঠান করা হচ্ছিল। আর এই অনুষ্ঠানটা খুব বড় করেই করা হয়। গ্রামের অনেকেই এখানে উপস্থিত হয়েছিল। এদিকে অনুষ্ঠানের মাঝে সবাই গির্জা নামের একটা মেয়েকে খুঁজতে থাকে, যে সেখানে উপস্থিত ছিল না। এর মধ্যে আবার সময়ও চলে যাচ্ছিল। এসব দেখে সবাই খুবই বিরক্ত হয় যে সময় চলে যাচ্ছে, মেয়েটা কোথায় গেল। তবে গির্জার তো কোনো খবরই ছিল না। এদিকে অন্যান্য মহিলারা গির্জার মাকে কথা শোনাতে থাকে, যেগুলো শুনে খানিকটা খারাপই লাগে গির্জার মার। তখন গির্জার হাজবেন্ড সবাইকে বলে যে পর্যন্ত তার ভাই তাকে ডেকে না আনবে ওই পর্যন্ত গির্জা এখানে আসবে না। আসলে গির্জা অনুষ্ঠানে ছিল, কিন্তু সে লুকিয়ে ছিল, সবার সামনে আসছিল না। কেননা তার বিয়ের 10 বছর হয়ে গেলেও এখনো বাচ্চা হয়নি, তাই সবাই তাকে বাজা বলে ডাকে। আর এরকম অনুষ্ঠানে গির্জার মতো কেউ আসলে তাকে অনেক কথা শুনতে হয়, তাই সে সবার আড়ালে থাকার চেষ্টা করছিল। দেখা যায় তখনই সেখানে এন্ট্রি নেয় গির্জার ভাই ইনবা, যে অনেক বেশি হাসি খুশি ছিল। সে তো এসেই পুরো মহল আনন্দে ভরে তোলে। সে নাচতে থাকে, গান গাইতে থাকে, অনুষ্ঠানের মজা নিতে থাকে। তখনই একজন এসে ইনবাকে থামায় আর বলে এখানে সে মজা নিচ্ছে, আর অন্যদিকে তার বোন গির্জার কর্মকাণ্ডের জন্য সবাই কানাকানি করছে। যে কথা শুনে ইনবা অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে কেন, কি হয়েছে। এদিকে আমরা গির্জার স্বামীকে দেখি। সে তো গির্জাকে অনেক বোঝাতে থাকে তাদের এই অনুষ্ঠানে যাওয়ার জন্য। এর আগের বার সে তার বোনের বিয়েতে অন্য বাড়িতে গিয়ে লুকিয়েছিল, আর এইবার যখন তার বোনের প্রেগনেন্সির অনুষ্ঠান হচ্ছে এখনো সে যেতে চাচ্ছে না। এদিকে গির্জা তার হাজবেন্ডের কোনো কথারই জবাব দেয় না। তখনই সেখানে ইনবা চলে আসে আর গির্জাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কেন অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাচ্ছে না, সমস্যাটা কি। তখনই গির্জা রেগে যায় আর বলে সে কেন যাবে এই অনুষ্ঠানে। যে মেয়ের সাথে তার ভাই অর্থাৎ ইনবার বিয়ের কথা ছিল, সেই মেয়ে এখন অন্য জায়গায় বিয়ে করে প্রেগনেন্সির অনুষ্ঠান করছে, আর সে সেখানে যাবে, সেটা হতেই পারে না। এদিকে বোনের এমন কথা শুনে ইনবা তাকে বলে এগুলো তো কত আগের ঘটনা, সেগুলো নিয়ে এখনো কেন পড়ে আছে। আসলে এইসব কোনো কাহিনী না, আসল কাহিনী তো আগেই বলেছি যে তার বিয়ে হয়েছে 10 বছর, তবে এখনো তার বাচ্চা হচ্ছে না। আর এই জন্যই গ্রামে কোনো মেয়ের প্রেগনেন্সির অনুষ্ঠান হলে সেখানে গির্জাকে ব্রাইডসমেডস রাখা হয় যাতে গির্জার বাচ্চা হয়। তবে এতে গির্জা অনেক কষ্ট পায়। তার মনে হয় এতে করে গ্রামের লোকেরা তাকে আরো অপমান করে তার বাচ্চা হয় না দেখে। এদিকে গির্জার হাজবেন্ড গির্জাকে বোঝাতে না পেরে সেখান থেকে চলে যায়, কারণ তার আর ভালো লাগছিল না। এদিকে গির্জার শাশুড়িও চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ বিয়ের এত বছরেও গির্জা তাকে একটা নাতি নাতনি দিতে পারেনি। গির্জার শাশুড়ি তো এক পর্যায়ে তার ছেলেকে সবার সামনেই বলতে থাকে যে সে যেন গির্জাকে ছেড়ে দেয়, যে কথা শুনে গির্জার হাজবেন্ড তার মাকে চুপ করতে বলে। এদিকে এই সব কথা গির্জা শুনে ফেলে আর সে তো আরো বেশি রেগে যায় আর সাথে সাথে তার শাশুড়ির সামনে চলে যায়। ইনবা তাকে আটকাতে চাইলেও পারে না। গির্জা রেগে মেগে এসে তার শাশুড়িকে দুটো কথা বলতে যাবে, তার আগেই গির্জার বমি চলে আসে আর সে অসুস্থ হয়ে পড়ে। আর এইসব লক্ষণ দেখেই গ্রামের মহিলারা সবাই ধারণা করে যে গির্জা হয়তো প্রেগন্যান্ট। আর এত বছর পরে এই খবর শুনে সবাই খুব খুশি হয়। আর সবচেয়ে বেশি খুশি হয় গির্জার ভাই ইনবা। বোঝাই যায় ভাই বোন একে অপরকে কতটা বেশি ভালোবাসে আর একে অপরের কত কেয়ার করে। তো এরপরই তারা কনফার্ম হওয়ার জন্য গির্জা একটা কিট দিয়ে টেস্ট করে আর সেটাতে দেখা যায় পজিটিভ আসে। এটা দেখে তো সে খুব খুশি হয়। এরপরই তারা সেটা নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। এদিকে ডাক্তার এত বছর পর বাচ্চার কথা শুনে বিশ্বাস করে না, তাই কর্তৃপক্ষ গির্জাকে আরেকটা টেস্ট করতে বলে। এর কথা শুনে গির্জা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ডাক্তাররা এখনো শিওর দিয়ে কিছু বলেনি। তখন দেখা যায় ইনবা তাকে সাহস দেয়, তাই সে একটু স্বস্তি পায়। এরপরই রেখা নামের একজন ডাক্তার গির্জার টেস্ট করায়, তবে টেস্ট করার পর ডাক্তার সেখানে কিছুই দেখতে পায় না, অর্থাৎ গির্জা তখন আসলে প্রেগনেন্ট ছিল না। এই খবর শুনে গির্জা পুরোপুরি ভেঙে পড়ে। তখন ইনবা তাকে সাহস দিলেও গির্জার হাজবেন্ড সব নিজের কপালের দোষ দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর পুরোটা সময় ইনবা গির্জার পাশে থাকে আর গির্জাকে রেগুলার ডাক্তারের চেক আপে নিয়ে যায়, বিভিন্ন মন্দিরেও নিয়ে যায়। গির্জা অনেক কষ্ট পেতে থাকে শুধুমাত্র একটা সন্তান
সন্তানের আশায়। তো এর কয়দিন পরে ইনবা গির্জাকে আবারও চেক আপে নিয়ে আসে আর গির্জার আবারও টেস্ট হয়। এইবার রেখা সবাইকে খুশির খবর দেয় যে গির্জা আসলেই প্রেগনেন্ট। এই কথা শুনে তো গির্জার হাজবেন্ডের থেকে তার ভাই ইনবাই বেশি খুশি হয়। এদিকে বোনের প্রতি ভাইয়ের এত ভালোবাসা আর কেয়ার দেখে রেখাও ইনবার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। তারপর থেকে দেখা যায় গির্জাকে সবাই অনেক বেশি বেশি আদর করতে থাকে আর সব থেকে বেশি খেয়াল রাখে তার ইনবা। ইনবা তার বোনকে একটা ফুলের টোকাও পেতে দেয় না। পুরোটা সময় সে তার বোনের পাশে থাকে, এমনকি গির্জাকে নিজের হাতে রান্না করেও খাওয়ায়। এরই মধ্যে গির্জাকে চেক আপে নিতে নিতে ইনবা গির্জার ডাক্তারের নাম্বার নিয়ে নেয় আর তার সাথে টুকটাক কথা বলতে থাকে। তাদের বেশিরভাগই কথা হতো অবশ্য গির্জাকে নিয়ে, যাতে কোনো সমস্যা হলে ইনবা আগে ডাক্তারকে কল করে জানাতে পারে। এরপরে ইনবা চেক করে দেখে যে নাম্বারটা আসলে রেখা নামের ওই ডাক্তারের ছিল, যেটা সে এতদিন জানতো না। এরপর দেখা যায় সে রেখার সামনে গিয়ে তার ফোনে আর একবার কল দেয় আর রেখাকে বলে তার নাম্বার সেভ করে রাখতে। যে কথা শুনে রেখা একটু দূরে গিয়ে হাসতে থাকে। এদিকে ইনবাও খুশি হয়। এরকম করেই দিন যেতে থাকে আর গির্জার প্রেগনেন্সির মাস ধীরে ধীরে বাড়তে থাকে। এরই মাঝে ইনবা আর রেখার সম্পর্ক আস্তে আস্তে গভীর হয়। তারা দিন রাত ফোনে কথা বলে। হসপিটালে দেখা হলে দুজন দুজনকে দেখেই যায়। এভাবেই দিন চলতে থাকে। এবার সবার মতো গির্জার প্রেগনেন্সির অনুষ্ঠানও হয় খুব বড় করে। সেখানে তো সবাই খুব খুশি ছিল। সে সময় আমরা সেখানে রেখাকে উপস্থিত দেখতে পাই। এদিকে এই অনুষ্ঠানের নিয়ম ছিল শুধুমাত্র বিবাহিত লোকেরাই প্রেগনেন্ট মহিলাকে হলুদ লাগাতে পারবে। তাই যখন গির্জা ইনবাকে ডাকে তাকে হলুদ লাগিয়ে দেওয়ার জন্য, তখনই তো গ্রামের মানুষরা এটা নিয়ে নানান ধরনের কথা বলতে থাকে। যেরকমটা করলে ব্যাপারটা অশুভ হয়ে যাবে। তখন গির্জা সবাইকে বলে অবিবাহিত ভাই না পারুক তাকে হলুদ লাগাতে, কিন্তু বাবা তো পারবে। অর্থাৎ গির্জার বাবা তাদের ছোটবেলাতেই মারা গেছে। এরপর থেকে গির্জার মা তাদের দুই ভাই বোনকে খুব কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু বড় হয়ে গির্জা সবসময় তার ভাইকে বাবার মতো করেই দেখে। তাই সে ইনবাকে আজ একজন বাবা হিসেবেই তাকে হলুদ লাগাতে বলেছে। ইনবাও এতে খুব খুশি হয়ে যায় আর গির্জাকে হলুদ লাগায়। আর এই সুন্দর মুহূর্তগুলো দূর থেকে রেখাও দেখতে পায়। এসব দেখে তো সে ইনবার উপর আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়। এরপরে দেখতে দেখতে গির্জার ডেলিভারির দিন চলে আসে। গির্জাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে আর বাইরে সবাই তখন অধীর আগ্রহে দাঁড়িয়েছিল বাচ্চাকে দেখার জন্য। কিছুক্ষণ পরে দেখা যায় ডাক্তার আসে আর খুশির খবর দেয় যে ছেলে হয়েছে। তাছাড়া মা এবং বাচ্চা দুজনই সুস্থ আছে। এ কথা শুনে তো সবাই খুশি হয় আর সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বাচ্চাকে দেখতে চায়। তখন একটা ডাক্তার বলে বাচ্চা বের হওয়ার সময় গলায় নাভি আটকে গিয়েছিল। যে কথা শুনে গির্জার শাশুড়ি বলতে থাকে এমনটা হলে তো কিছু সময় মামা তার ভাগ্নেকে দেখতে পারে না। যে কথা শুনে ইনবা অনেক অবাক হয়, কারণ সে এতদিন এত অধীর আগ্রহে বসেছিল তার ভাগ্নে বা ভাগ্নিকে দেখার জন্য, আর আজ সেই কিনা তাকে আগে দেখতে পারবে না। এদিকে সবাই এটা শুনে ইনবাকে পাঠিয়ে দেয় অন্য জায়গায়, যাতে সে তার ভাগ্নেকে না দেখতে পারে। কারণ তাদের মতে বাচ্চা বের হওয়ার সময় যদি কোনো সমস্যা হয় আর সেই বাচ্চাকে যদি তার মামা দেখে তাহলে সেটা অমঙ্গল বয়ে আনে। যে কথা শুনে ইনবার হাসি খুশি মুখ একেবারে চুপসে যায়। এরপর তার ইচ্ছা না থাকলেও সবার জোরাজোরিতে সে অন্য জায়গায় চলে যায় আর সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখনই রেখা আসে আর ইনবাকে ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই অবাক হয়। সে জিজ্ঞেস করে কি ব্যাপার, সে এখানে একা দাঁড়িয়ে আছে কেন? সে কি তার ভাগ্নেকে সবার আগে কোলে নিবে না? তখন ইনবা কাঁদতে কাঁদতে বলে মানুষজন তাকে দূরে পাঠিয়ে দিয়েছে, কারণ এই টাইমে সে যদি তার ভাগ্নেকে দেখে তাহলে নাকি তার ক্ষতি হতে পারে। এই কথা শুনে রেখা খুবই অবাক হয় যে এত আধুনিক যুগে এসেও লোকজন এইসব কুসংস্কার মানছে। তবুও সে ইনবাকে বোঝায় যেগুলো নর্মাল, প্রায় সব মহিলাদেরই এখন এই সমস্যা হয়, শুধুমাত্র পুষ্টির অভাবে। আর যদি এই সময় মামা তার ভাগ্নেকে আগে দেখে তাহলে তো এটার ক্ষতি মামার হবে, তাই না? কিন্তু এটা নিয়ে চিন্তা তো রেখারও হওয়ার কথা। কিন্তু শেষের কথাটুকু বুঝতে পারে না ইনবা। তার আগেই সে দৌড়ে ছুটে যায় অপারেশন রুমের সামনে আর তার বাবার আগে সে তার ভাগ্নেকে কোলে নেয় আর অনেক আদর করতে থাকে। সবাই তো খুব খুশি হয়, কারণ ইনবা নিজের ক্ষতির কথা না ভেবে তার ভাগ্নেকে আগে দেখার জন্য ছুটে এসেছে। দূর থেকে রেখাও এটা দেখে খুব খুশি হয়। কিন্তু পরের দিন ইনবা খুশি হয়ে যখন হসপিটালের সব জায়গায় মিষ্টি দিচ্ছিল তখনই রেখা তাকে ইগনোর করতে থাকে, যার জন্য ইনবা রেখার পেছন পেছন ঘুরতে থাকে আর জিজ্ঞেস করে সেভাবে তাকে ইগনোর কেন করছে, সে কি করেছে। কিন্তু রেখা তো কোনো কথারই জবাব দেয় না। এরপর ইনবা অনেক রিকোয়েস্ট করার পর রেখা তাকে কালকের কথা মনে করিয়ে দেয়, যেখানে সে ইনবাকে বলেছিল যদি ইনবার কোনো ক্ষতি হয় তাহলে তো রেখারও চিন্তা হওয়ার কথা। কথাটা মাথায় আসতেই সব বুঝে যায় ইনবা, অর্থাৎ রেখা তাকে ভালোবেসে ফেলেছে।
হয়েছে। এটা বুঝতে পেরে তো সে নিজেও খুব খুশি হয়, কারণ সেও তাকে পছন্দ করে। এরপর থেকে আর কি তাদের সম্পর্ক পুরোপুরি ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। ইনবা ভাগ্নেকে দেখার সাথে সাথে রেখাকেও সময় দেয়। একদিন সে রেখাকে তার ফুপার সাথে দেখা করাতে চায়। রেখা তখন জানতে চায় কোন ফুপা এটা। ইনবা বলে সে তাদের ফুপা হলেও সে সবসময় তাকে বাবার মতো করে দেখে আর সম্মান করে। তাদের কোনো সন্তান না থাকায় তারা দুজন ইনবা আর গির্জাকে নিজেদের সন্তানের মতোই দেখে। আর ইনবা কোনো কাজ করার আগে অবশ্যই তার ফুপাকে বলে করে। এটা শুনে রেখা রাজি হয়ে যায় দেখা করার জন্য। একদিন ইনবা রেখাকে নিয়ে যায় সিংহার বাড়িতে, যে বাড়িতে শুধু সিংহা আর তার ওয়াইফ থাকে। রেখা দেখে সিংহা আসলে ইনবাকে নিজের সন্তানের মতো দেখে, আর রেখাকেও তারা একই রকম ভাবে ভালোবাসে। এসব দেখে সে খুবই মুগ্ধ হয়। এরপর থেকে মাঝে মাঝে ইনবা রেখাকে নিয়ে সিংহাদের বাসায় যায়, আর রেখাও সিংহা আর তার ওয়াইফের দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখে খুব মুগ্ধ হয়। তাদের নিজেদের কোনো বাচ্চা নেই, তাও তারা দাম্পত্য জীবনে কত সুখী। এরপরে আমরা 5 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে গির্জার ছেলে অর্থাৎ নীলাম, যাকে সবাই আদর করে লাড্ডু বলে ডাকে, সে এখন অনেকটা বড় হয়ে গেছে আর সে সবসময় তার মামার কাছেই থাকে। মামা ভাগ্নের মধ্যে বেশ মিল। একদিন লাড্ডুর স্কুল থেকে কমপ্লেইন আসায় ইনবা লাড্ডুকে নিয়ে প্রিন্সিপালের সামনে যায়। এদিকে প্রিন্সিপাল লাড্ডুর নামে কমপ্লেইন করতে থাকে, ওদিকে আবার মামা ভাগ্নে মিলে বেশ দুষ্টুমি করায় ব্যস্ত, যেটা দেখে প্রিন্সিপাল বলে এই যে যেমন মামা তার তেমন ভাগ্নে। এদিকে একদিন লাড্ডুদের স্কুলের বাইরে কিছু বদলোকেরা লাড্ডুদের স্কুলের একটা টিচারের সাথে টিটকারি করছিল, যেটা দেখে লাড্ডুর ভীষণ রাগ হয়। তাই সে তাদেরকে ঝাড়তে যায়। তখন একটা লোক লাড্ডুর মাথায় আঘাত করে। তখনই সেখানে ইনবা চলে আসে আর কোনো কিছু না করে হাসি মুখে ছেলেদের হাত থেকে সেই টিচারকে ছাড়িয়ে নেয় আর লাড্ডুকে নিয়েও চলে আসে, যেটা দেখে লাড্ডু মামার উপর খুব রাগ করে, কারণ সে লোকগুলোকে কিছু না বলেই চলে এসেছিল, কিন্তু তার তো তাদেরকে কিছু বলা উচিত ছিল। লাড্ডু তখন ইনবাকে আরো বলে যে ওই লোকগুলো তার মাথায় আঘাত করেছে। এই কথা শুনে তো ইনবা আর চুপ থাকে না, সে তখনই ওই লোকগুলোর কাছে যায় আর একভাবে মারামারি করতে থাকে। সে সবকিছু সহ্য করলেও তার ভাগ্নেকে কেউ কিছু করবে সেটা সে কখনোই সহ্য করতে পারে না। তাই ওই লোকগুলোকে সে আচ্ছা মতো শিক্ষা দেয়। এরপরই দেখা যায় রেখা ইনবাকে কল করে আর জানায় সে তাদের দুজনের সম্পর্কের কথা রেখার বাবার ভাইকে জানিয়েছে। এই কথা শুনেই তো বেশ চিন্তিত হয়ে যায় ইনবা, কারণ সম্পর্কের শুরু থেকে ইনবার পরিবারের সবাই রেখার কথা জানতো, কিন্তু রেখার পরিবারের কেউ কিছু জানতো না। আর এত বছরে রেখা সাহস করে কাউকে কিছু বলতেও পারেনি, কিন্তু এইবার সাহস করে বলে ফেলেছে। আর তার বাপ ও ভাইয়ের কি প্রতিক্রিয়া হতে পারে সেটা ভেবে ইনবা বেশ চিন্তিত ছিল। তখন রেখা জানায় তাদের সম্পর্কের কথা তার বাবা মেনে নিয়েছে, তবে তার ভাই এখনো মানেনি। তবে এরপরে আমরা দেখতে পাই রেখার যেহেতু তার বাবার কারণে রেখার ভাইও তাদের সম্পর্কে রাজি হয়ে যায়। এরপরে দুই পরিবার একত্রিত হয়ে রেখার ইনবার বিয়ের দিন তারিখ ঠিক করে। দুই পরিবারই খুব হাসি খুশি ছিল। এরপরে আমরা দেখতে পাই ইনবার রেখার বিয়ের দিন চলে আসে। তাদের বিয়ে অনেক বড় আর ধুমধাম করে দেওয়া হচ্ছে, যেখানে রেখা আর ইনবা দুজনেই খুব খুশি ছিল। তাদের খুশি দেখে বাকি লোকেরাও অনেক প্রশংসা করে। এদিকে লাড্ডুও খুব মজা করে তার মামার বিয়েতে, কিন্তু বিপত্তি বাধে তখন যখন ইনবা আর রেখার বিয়ে পড়ানো হচ্ছিল। তখন লাড্ডু তাদের দুজনের মাঝখান থেকে কিছুতেই সরতে চাচ্ছিল না। তবে রেখা বা ইনবা কেউই এটায় রাগ করে না, তারা গরুকে মাঝখানে বসিয়েই বিয়ে করে। রেখা আসলে লাড্ডুকে ইনবার মতো করেই ভালোবাসতো, তবে এই ভালোবাসা যেন ধীরে ধীরে তাদের নিজেদের সংসারে প্রভাব ফেলতে থাকে। কেননা বিয়ের প্রথম রাতেও লাড্ডু তার মামাকে ছাড়া শুতে চায় না। বাড়ির সবাই তাকে আটকাতে চাইলেও তার কান্নাকাটিতে ইনবা বাধ্য হয়ে তাকে নিয়েই শোয়। রেখাও আর কিচ্ছু বলে না। সেদিন সারা রাত লাড্ডু না নিজে শোয় না রেখা আর ইনবাকে শুতে দেয়। তাদেরকে একসাথে থাকার কোনো চান্সই দেয় না। তাই উপায় না পেয়ে সেদিন রাতে তারা আলাদাই শুয়ে পড়ে। এরপর ইনবা বুদ্ধি করে লাড্ডুকে ঘুম পাড়িয়ে বাকি সবাইকে ফাঁকি দিয়ে রেখাকে নিয়ে তার দাদার রুমে চলে যায়। রুমের ফার্নিচার গুলো বেশ পুরনো ছিল, যার জন্য শব্দ হচ্ছিল, তাও ইনবা রেখাকে সেখানে নিয়ে থাকে। এরপরই তারা দুজন রোম্যান্স করতে শুরু করে, কিন্তু খাটে রেখা বসতেই সেই পুরনো খাটটা খট করে ভেঙে যায়, যেটা শব্দে বাড়ির সবার ঘুম ভাঙে। আর সবাই তখন হন্তদন্ত হয়ে ওই ঘরের সামনে চলে যায় ভেতরে কে সেটা দেখার জন্য। কিছুক্ষণ পরই সেই রুমের দরজা খুলে মাথা নিচু করে বেরিয়ে আসে ইনবার রেখা। রেখা তো এখানে অনেক লজ্জা পাচ্ছিল, আর ছোট কিছু ছেলে মেয়েরাও হাসছিল, যেটা দেখে গির্জা সবাইকে থামিয়ে দেয় আর ইনবাদের যেতে বলে সেখান থেকে। এরপর গির্জা সব সামলে নেয়। তবে এরপর থেকে এইভাবেই প্রতিটা রাত চলতে থাকে। একদিন তো রেখা প্ল্যান করে সে তার বাবার বাড়ি যাবে ইনবাকে নিয়ে, তাহলে তারা আলাদা স্পেস পাবে। আর সেই জন্য সেদিন রেখার বাবা তাদের নিতে আসে। রেখা তো সেদিন অনেক খুশি ছিল। ইনবাও লাড্ডুকে লুকিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু তখনই গির্জার শাশুড়ি লাড্ডুকে ডাক দেয় আর রেখার সব প্ল্যান ভেস্তে দেয়। লাড্ডু যখন জানতে পারে যে তার মামা তাকে ছেড়ে তার বউয়ের বাসায় যাচ্ছে, এই শুনে তো লাড্ডুও তাদের সাথে যেতে চায় আর অনেক জোড়াজোড়ি আর কান্নাকাটি করতে থাকে। অবশেষে আর কোনো উপায় না পেয়ে
ইনবা লাড্ডুকে তাদের সাথেই নিয়ে যায়, যার জন্য রেখার অনেক মন খারাপ হয়। প্রথম প্রথম এসব রেখা মেনে নিলেও ধীরে ধীরে যখন রেখা দেখতে পায় যে লাড্ডুর জন্য তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই গড়ে উঠতে পারছে না, তা নিয়ে রেখা অনেক অভিমান করে ইনবার উপর। কিন্তু ইনবা এটা বোঝেই না, যার জন্য রেখা এবার একদিন নিজে থেকে ইনবাকে বলে যেভাবে চলতে থাকলে তাদের সুন্দর সম্পর্ক কবে গড়ে উঠবে। তখন ইনবা উল্টো রেখার উপর রাগ করে যে সে ওই ছোট বাচ্চাকে কেন দোষারোপ করছে। যা শুনে রেখা এবার মাঝ রাস্তাতেই ইনবার বাইক থেকে নেমে যায় আর অন্য রিক্সা ধরে চলে যায় তার বাবার বাড়ি। দৃশ্য চলে যায় রাতের বেলা। গিজার হাজবেন্ড সিংহাম সহ ইনবার তার একটা বন্ধু মিলে একসাথে ড্রিঙ্ক করতে থাকে। এদিকে সব পুরুষেরা গসিপ করছিল যে তাদের বউরা এক একজনের বোন হিসেবে ভালো হলেও তারা বউ হওয়ার পর চাওড়া হয়ে যায় আর তাদের স্বামীদের সবকিছুতে প্যারা দিতে থাকে। এরকম আরো নানান কথা বলতে থাকে তারা। এরপরে আমরা দেখতে পাই ইনবা তার পুরো পরিবার নিয়ে এসেছে রেখাদের বাড়িতে, যেখানে এখনো রেখা ইনবার উপর রাগ করেছিল। গির্জা তখন রেখার বাবাকে জানায় ইনবার রেখা দুজনেই ছোট, তাই তাদের মধ্যে ছোট বিষয়ে ঝগড়া হয়েছিল। এ কারণে রেখা এই বাড়িতে চলে এসেছে, কিন্তু সামনে লাড্ডুর কান ফোরানো হবে আর যার জন্য প্রথমে লাড্ডুর মামাকে দাওয়াত দিতে হবে। আর তার মামাকে দাওয়াত দিতে হলে লাড্ডুর মামিকেও প্রয়োজন, তাই তারা এখানে এসেছে রেখাকে নিয়ে যেতে। এদিকে রেখা সবার সামনে না না বলতে পারায় ইনবার সাথে মেসেজে ঝগড়া করতে থাকে। ইনবাও তাকে বোঝাতে থাকে, কিন্তু রেখা তো কিছুতেই মানে না আবারও ইনবার সাথে তাদের বাড়িতে যাওয়ার জন্য, কারণ সে বুঝে গেছে এবার সে যদি ইনবার সাথে যায় তাও তার সাথে একই ঘটনা ঘটবে। তাই রেখার বাবা রেখাকে জোর করলেও রেখা মানে না। তখন ইনবা জানায় সে নিজে রেখাকে মানাবে। এরপর রেখা একা একটা ঘরে বসেছিল, তখন ইনবাও সেখানে যায় আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হুট করে রেখার পায়ে পড়ে তাকে মানানোর জন্য। আর একটু পর সবাই দেখতে পায় ইনবা আর রেখা রুম থেকে বের হচ্ছে। রেখার হাসি দেখেই বোঝা যায় যে রেখা ইনবার সাথে যেতে রাজি হয়ে গেছে। এটা দেখে তো সবাই খুশি হয়। ওই দিন রাতে ইনবা সিদ্ধান্ত নেয় আজকে সে লাড্ডুকে তার বাসায় আনবে না, তাই সে রাতে গির্জার বাসায় যায় লাড্ডুকে গুড নাইট বলার জন্য। কিন্তু তখনও লাড্ডু অনেকবার রিকোয়েস্ট করে ইনবাকে যাতে সে আজকে রাতটা অন্তত তাকে সাথে করে নিয়ে যায়, তাই এবারও ইনবাকে লাড্ডুকে তার বাড়িতে নিয়ে আসতে হয়। এদিকে রেখা তো ইনবার জন্য অনেক সুন্দর করে সেজে গুজে বসেছিল, তবে যখন সে দেখতে পায় যে ইনবা এত রাত করে বাসায় এসেও একা আসেনি, বরং লাড্ডুকে সাথে করে নিয়ে এসেছে, এটা দেখে রেখার মনটাই খারাপ হয়ে যায় আর সে মন খারাপ করে সব সাজগোজ মুছে নর্মাল জামা পরে শুয়ে পড়ে। রাতে রেখা আর ইনবার সাথে কোনো কথাই বলে না। এদিকে পরের দিন লাড্ডুকে আবারও রেখার ইনবার মাঝখানে দেখে ইনবার মা এবার খুবই রেগে যায় গির্জার উপর আর তাকে লাড্ডুকে নিজের কাছে রাখতে বলে। তখন গির্জা উল্টো তার মায়ের উপর রেগে যায় আর বলে এতে তার কি দোষ, ইনবাই ছোটবেলা থেকে লাড্ডুকেই অভ্যাস করিয়েছে, তাই ছোট ছেলে এখন মামাকে ছাড়া থাকতে পারছে না। এ কথা শুনে তার মা বলে প্রতিদিন গির্জা আর তার হাজবেন্ড দুজনই কাজের জন্য সারাদিন বাইরে থাকতো, তো লাড্ডুকে রাখতো কে যদি ইনবা না থাকতো। এরপর গির্জার মা গির্জাকে বলে এসবের জন্য লাড্ডুর চিকিৎসা করাতে, যেটার জন্য গির্জা এবার আরো রেগে যায় মায়ের উপর, কারণ সে তার ছেলেকে পাগল ভেবেছে, তাই ডাক্তার দেখানোর কথা বলেছে। আর মায়ের জন্য গির্জা এখন ইনবা আর রেখার উপরেও রাগ করে থাকে। গির্জারই আসলে এখানে মেইন দোষ, তার উচিত তার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে তার কাছে রাখা। তার ভাই নতুন বিয়ে করেছে, তাদের মাঝখানে অবশ্যই আরেকজনকে ঢোকানো তার উচিত না, যতই তার ছেলে বায়না করুক না কেন। তো দেখতে দেখতে লাড্ডুর কান ফোরানোর অনুষ্ঠানের দিন চলে আসে। সেদিন ইনবা লাড্ডুকে অনেক মোটা অঙ্কের টাকা বকশিস দেয়, তবে যখন লাড্ডুর কান ফোরাতে যায় তখনই সে জেদ ধরে যে তার সাথে তার মামাকেও কান ফোরাতে হবে, নাহলে সে ফোরাবে না। এ কথা শুনে রেখা ইনবাকে সাফ না করে দেয় যে সে যাতে কোনো মতেই লাড্ডুর কথা না শোনে, কিন্তু ইনবা তো রেখার কথা শোনে না। সে লাড্ডুর কথা মতো নিজে আঁকে দুই কান ফোরায়। এরপরই লাড্ডু তার নিজের কান ফোরাতে দেয়। এটা নিয়ে রেখা খুব রেগেছিল ইনবার উপর, তাই সে ইনবাকে একটা সাইডে নিয়ে কথা বলতে যায় আর সেটা গির্জা দেখে ফেলে। এরপরই সে তার হাজবেন্ডকে দিয়ে ইনবাকে তার কাছে ডেকে পাঠায়। ইনবা গির্জার সামনে আসলে সে ইনবাকে বলে যে সে বিয়ে করে এখন তার বোনকে ভুলে গেছে, সে তো এখন শুধু তার বউয়ের কথাতেই নাচে। বোনের এমন কথা শুনে ইনবা অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সে সব কি বলছে। তখন গির্জা চিৎকার করে বলতে থাকে যে ইনবা এখন তার উপর চিল্লাচ্ছে, তার উপর রাগ দেখাচ্ছে, আর এই সবকিছু সে রেখার জন্যই করছে। এদিকে ইনবা শুধু অবাকই হতে থাকে যে সে গির্জার উপর চিৎকার করলো কখন। এদিকে এই সব কথা রেখাও শুনতে পায়, তাই সে খুব কষ্ট পায়, যেখানে সে নিজে এত কিছু সহ্য করে যাচ্ছে অথচ ইনবা ছাড়া সে আর কাউকে কিচ্ছু বলেনি, সেখানে গির্জা তাকে সব দোষ দিচ্ছে। রেখা তখন রাগ করে সেখান থেকে চলে আসে। এরপর ইনবা শুনতে পায় রেখার মাধুরাই নামের একটা শহরে ট্রান্সফার হয়ে গেছে আর এক সপ্তাহের মধ্যে তাকে মাধুরাই পৌঁছাতে হবে। এখন থেকে ওইখানের একটা হসপিটালে কাজ করবে সে। যে কথা শুনে ইনবা কাগজ চেক করে দেখে যে আসলেই তো রেখা ট্রান্সফার হয়ে গেছে, এর মানে এটাতে রেখার কোনো হাত নেই, তাকে জোর করেই ট্রান্সফার হতে হবে। কিন্তু এটা নিয়ে মোটেই খুশি ছিল না ইনবা, সে তার পরিবার আর লাড্ডুকে ছেড়ে যেতে চাইতো না। এদিকে রেখার বাবা ইনবাকে ডেকে একা কথা বলে, এরপর তাকে বোঝায় আর বলে সে মাধুরায় গিয়ে 3 মাস থাকুক, আর এই 3 মাসে তার যদি রেখার সাথে একা ভালো না লাগে তাহলে সে নিজে রেখাকে ট্রান্সফার করে আবার এখানে নিয়ে আসবে। কিন্তু তাও ইনবা বোঝে না। সে বলে রেখা হয়তো তার আর লাড্ডুর জন্য বিরক্ত হয়ে আছে, কিন্তু আর মাত্র 3-4 বছরেরই
ব্যাপার, লাড্ডু যদি বড় হয়ে যায় তাহলে আর তাদের মধ্যে এই সমস্যা থাকবে না। তখন রেখার বাবা ইনবাকে বলে ৩-৪ বছর পরে এই সমস্যাটা থাকবে না ঠিকই, তবে রেখা আর ইনবা এখন যে সময় পার করছে এরকম সময় তারা আর কখনো ফিরে পাবে না। তাই সে মনে করে সময় থাকতেই তারা যেন তাদের মধ্যকার সুন্দর সময়টা কাটিয়ে নেয়। কিন্তু ইনবা তাও মানে না। তখন রেখার বাবা আবারও বলে যে আজকে সে যেসব কথা বলছে সেগুলো কোনোটাই লাড্ডু, রেখা বা ইনবার জন্য বলছে না। কথাটা শুনে ইনবা অবাক হয় আর জিজ্ঞেস করে তাহলে কার জন্য? তখন রেখার বাবা বলতে শুরু করে লাড্ডুর বাবার জন্য সে বলছে। গির্জা যেমন 10 বছর পর মা হয়েছে, ইনবা যেমন 10 বছর পর মামা হয়েছে, ঠিক তেমনি গির্জার হাজবেন্ডও 10 বছর পর বাবা হয়েছে। এরকম একটা সিচুয়েশনে একদিন রেখার বাবাও ছিল, তাই সে বুঝতে পারে ব্যাপারটা। 10টা বছর পর বাবা হওয়ার পর যখন সে দেখতে পায় তার নিজের সন্তানই তাকে ছাড়া তার মামার ভক্ত, তখন সব বাবারই খারাপ লাগার কথা। কিন্তু গির্জার হাজবেন্ড ভালো দেখে সে কিছু বলতে পারেনি। তবে তারও মন চায় লাড্ডু তার মামার প্রতি যতটা পাগল তার প্রতিও তেমনটা হোক। এমনকি যেদিন ইনবার অনুপস্থিতিতে লাড্ডুর বাবা তাকে স্কুল থেকে আনতে যায় তখন লাড্ডু সবার সামনে তার বাবাকে চিনতে অস্বীকার করে আর তার সাথে বাসায় আসতে চায় না। তখন তার মনের অবস্থা কেমন ছিল একমাত্র সেই জানে। তবে সে আজ পর্যন্ত এইসব কথা কাউকে বলেনি। সে চাইলেই পারতো এইসব নিয়ে গির্জার সাথে ঝামেলা করতে, কিন্তু সে কিচ্ছু করেনি। এদিকে এইসব কথা শুনতে শুনতে ইনবা প্রায় কেঁদেই দেয়, কারণ অনেক ছোট থাকতেই তার বাবা মারা যায়। তাই সে খুব ভালো করেই বুঝতে পারে বাবা না থাকার শূন্যতা কি। সে এতদিন তার জিজুর কথা ভেবেই দেখেনি। এরপরে ইনবা তার জিজুকে কল করে আর জানায় লাড্ডুকে আজকে সে নিতে আসবে না, লাড্ডু আজকে তার বাবা মার কাছে থাকবে। ইনবার এই কথা শুনে ফোনের ওপাশ থেকে লাড্ডুর বাবা অনেক খুশি হয় আর রেখার বাবাও খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় ইনবা আবার তার জিজুকে কল করে আর জানায় সে তাদের বাসায় আসছে লাড্ডুর সাথে থাকতে। কথাটা শুনে লাড্ডুর বাবার কিছুটা মন খারাপ হলেও সে আর কিছুই বলে না। এরপরই ইনবা এসে লাড্ডুর সাথে শোয়। সে লাড্ডুকে বুকে নিয়ে গল্প শোনাতে থাকে, যেখানে ইনবা একটা বাবাহারা সন্তানের গল্প বলছিল। গল্প শুনে লাড্ডু প্রশ্ন করে ওই সন্তানের কি কোনো মামা ছিল না? যদি তারও ইনবার মতো মামা থাকতো তাহলে সেই সন্তানেরও বাবা ছাড়া কষ্ট হতো না। লাড্ডুর এই কথা শুনে এবার ইনবা কেঁদে ওঠে, কিন্তু লাড্ডুকে কোনোভাবেই বুঝতে দেয় না। আসলে এতক্ষণ ইনবা তার ছোটবেলার কাহিনী শোনাচ্ছিল লাড্ডুকে, কিন্তু লাড্ডুর কথাবার্তায় বোঝা যায় সে তার বাবার প্রতি অতটা সিরিয়াস না। যেই ব্যাপারটা বুঝতে পেরে এখন ইনবার আসলেই অনেক খারাপ লাগতে থাকে। সে তখনও লুকিয়ে লুকিয়ে কান্না করে। এরপর রাতের বেলা লাড্ডু ঘুমিয়ে যাবার পরই লাড্ডুর বাবা সেখানে আসে আর দুজনকে একসাথে শুয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে। এরপর চুপচাপ সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। রেখা আর ইনবা মিলে মাধুরাই চলে যায় আর সেখানে তাদের নতুন বাড়িতে রেখার নতুন সংসারের জন্য ছোটখাটো একটা অনুষ্ঠানও রাখা হয়। কিন্তু সেখানে উপস্থিত ছিল না গির্জা আর লাড্ডু। তখনই ইনবা একজনকে কল দেয় আর লাড্ডুর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন আমরা দেখতে পাই লাড্ডু তার মামাকে না পেয়ে সবকিছু উথাল পাথাল করে দিয়েছে। অনেক মানুষ ধরেও কেউ লাড্ডুকে শান্ত করতে পারছিল না, সে শুধু তার মামাকেই ডেকে যাচ্ছিল, যেটা শুনে অনেক খারাপ লাগে ইনবার। তবে ফোনের ওপাশ থেকে তার বন্ধু তাকে এসব নিয়ে চিন্তা করতে বারণ করে আর এটাও বলে যে কদিন পর লাড্ডু একাই সব মানিয়ে নিবে। এরপর এভাবেই তাদের দিন কাটতে থাকে। লাড্ডু প্রথম প্রথম একদম মানতে না চাইলেও ধীরে ধীরে একটু একটু করে সবকিছু নিয়ন্ত্রণে আসতে থাকে। তবে এখনো লাড্ডু তার মামাকে পুরোটা সময় মিস করে। স্কুলের কোনো ফাংশনে যখন তার মামার বদলে বাবাকে দেখতে পায় তখন তার মন অনেক খারাপ হয়ে যায়। ক্লাসেও সে এখন আর আগের মতো দুষ্টামি করে না। এদিকে ইনবা প্রতিদিন কারো না কারো কাছে কল দিয়ে লাড্ডুর খোঁজ খবর নেয়। সবাই তাকে একই কথা বলে যে ওখানে গিয়ে ইনবা যেন এখন তার সংসার গুছিয়ে নেয়। এখানে কদিন পর লাড্ডু একাই ঠিক হয়ে যাবে। কিন্তু ইনবার একটা জিনিস নিয়ে বেশি মন খারাপ হতো, কারণ তার বোন গির্জা এখন আর তার সাথে কথা বলে না। ইনবার এই মন খারাপ বুঝে যায় রেখা আর সব সময় তার পাশে পাশে থাকে। আর এখন রেখাও তার নিজের সংসার গুছিয়ে নিয়েছে। তবে তারও কিছুটা মন খারাপ হতো, কারণ রেখা অতটা খারাপ না যে সে চাইবে ইনবা তার পরিবার ছেড়ে থাকুক। রেখাও সেটা চায় না লাড্ডু তাদের মাঝে থাকুক, সেটাও রেখা অপছন্দ করতো না। কিন্তু এসবের ভেতর ইনবার রেখার জন্য কোনো সময়ই থাকতো না। তারা একটা মিনিটও কোথাও হাত ধরে একসাথে হাঁটেনি বা গল্পও করেনি। মূলত এটাই ছিল রেখার দূরে চলে আসার কারণ। আর এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। এদিকে হয়ও তাই। ইনবাও এখন ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়েছে এবং রেখার সাথে থাকতে শুরু করেছে। রেখা আর ইনবা এখন সারাটা সময় একসাথে কাটায়, সারা বাড়ি জুড়ে বিচরণ করে, একসাথে একে অপরের কাজে সাহায্য করে। এখন আর তাদের মধ্যে কোনো দূরত্ব থাকে না। ইনবাও অনেক খুশি এই সব কিছুতে। এরই মধ্যে আমরা সিংহামার তার স্ত্রীর বুড়ো বয়সের দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখতে পাই। রেখাও সিংহামের স্ত্রীর থেকে অনেক রান্না শিখে শিখে মজার মজার রান্না করে আর সেসব ইনবাকে খাওয়ায়। তারা দুজনে এই সময়গুলো এত সুন্দরভাবে কাটায় যেন পুরো একটা দিন তাদের কাছে 1 ঘন্টার মতো। নতুন নতুন প্রেম, বিয়ে আর সংসার সবকিছু এত সুন্দর হয় ইনবা আগে জানতো না। রেখাও ইনবাকে প্রচুর ভালোবাসতো। এই ভালোবাসার মধ্যে দিয়েই রেখা একদিন
ইনবাকে খুশির খবর দেয় যে তারা মা বাবা হতে চলেছে। এটা শুনে ইনবার তো খুশির শেষ নেই। রেখাও তখন খুশিতে কান্না করে দেয়। এরপর ইনবা গ্রামের সবাইকে কল করে খুশির খবরটা জানায়। সিংহাম আর তার স্ত্রী এই খবর শুনে তো এত খুশি হয় যে মনে হয় ওনাদেরই নাতি নাতনি আসতে চলেছে। এদিকে ইনবা তার মাকে এই খবর গির্জাকেও জানিয়ে দিতে বলে, কারণ গির্জা সেদিনের পর থেকে ইনবার কলই রিসিভ করেনি। ইনবার মাও গির্জার উপর রাগ করেছিল, তবুও সে ইনবাকে জানায় ঠিক আছে, সে গির্জাকে জানিয়ে দিবে, সে যেন রেখার দিকে খেয়াল রাখে। এই বলেই তারা ফোন রাখে। এরপর ইনবার মা সবার বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি বিলায়, গির্জাদের বাড়িতেও যায়। এরপর সে লাড্ডুকে ডেকে তার কোলে বসিয়ে মিষ্টি খাওয়ায় আর তাকে বোঝাতে থাকে যে সে এখন এত ভালো হয়ে গিয়েছে, এমনটা যদি সে আগে হতো তাহলে তার মামা তাকে কখনোই ছেড়ে যেত না। তখন লাড্ডু তার নানিকে প্রশ্ন করে যে সেরকম দুষ্টুমি করে দেখেই কি তার মামা তাকে ছেড়ে উপরওয়ালার কাছে চলে গেছে, অর্থাৎ মারা গেছে। এদিকে নাতির মুখে এমন কথা শুনে তো স্তব্ধ হয়ে যায় সে। তখনই লাড্ডু তার নানিকে সাথে করে নিয়ে যায় তার রুমের ভেতর। এরপর সে একটা আলনা খুলে দেখায় দাদিকে, যেখানে ইনবার ছবির উপর মালা ঝুলছিল। এই সবকিছু দেখে ইনবার মাও অবাক হয়ে যায়। সে তো কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে। এদিকে তখন গির্জা বাড়িতে ছিল না। কিছুক্ষণ পরই সে বাড়িতে আসলে গির্জার ননদ তাকে জানায় যে তার মা এসেছে। এই কথা শুনেই তো গির্জা ভয় পেয়ে যায়। পেছন থেকে তাকে কে কি বলল কিচ্ছু তখন তার কানে যায় না। এরপর সে ধীরে ধীরে করে ওই রুমের দিকে যায় যেখানে তার মা মাটিতে বসেছিল। গির্জা সেখানে গিয়েই লাড্ডুকে বাহিরে খেলতে বলে আর সে তার মার কাছে গিয়ে বসে আর খুব কাঁদতে থাকে। গির্জার মা তখন তার দিকে চোখ বড় বড় করে তাকায় আর বলে এটা সে কি করেছে। তখন গির্জা কাঁদতে কাঁদতে বলে তার আর কোনো উপায় ছিল না। গির্জার মাও তখন কাঁদতে থাকে। গির্জা বলতে থাকে লাড্ডু কোনোভাবেই তার মামাকে ভুলতে পারছিল না, কিছুতেই সে তার মনোযোগ অন্যদিকে দিতে পারছিল না। তাই গির্জা রেগে বেগে লাড্ডুকে বলেছিল যে তার মামা আর কখনো তার কাছে আসবে না। যেটা শুনে লাড্ডু তাকে অনেক প্রশ্ন করে। তাই গির্জা তখন আরো রেগে যায় আর লাড্ডুকে খুব মারতে থাকে। কিন্তু লাড্ডু তখন কান্না থামিয়ে বলে তাহলে কি তার মামা উপরওয়ালার কাছে চলে গেছে। এই কথা শুনে গির্জা লাড্ডুকে বলে সে এরকমটা কেন বলছে। তখনই লাড্ডু গির্জাকে বলে লাড্ডু শুনেছে মানুষ যখন উপরওয়ালার কাছে চলে যায় তখন আর কখনো সে ফিরতে পারে না। যে কথা শুনে গির্জা আর তখন কিছুই বলতে পারে না, কারণ এরপর থেকে লাড্ডু আর কান্না করেনি। কেননা সে মনে করত সে যদি তার মামার জন্য কান্না করে তাহলে উপরওয়ালা তার মামাকে অনেক পেটাবে। এখানে গির্জার কোনো দোষ ছিল না, বরং লাড্ডু নিজেই তার মামার ছবিতে মালা লাগিয়েছে। তাই গির্জা আর কিচ্ছু বলতে পারেনি, কারণ ডাক্তার লাড্ডুকে চেক আপ করে জানিয়েছে লাড্ডু যদি আর কোনোদিন বেশি কাঁদে তাহলে লাড্ডুর জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে। এই কথাগুলো বলেই গির্জা হাউমাউ করে কাঁদতে থাকে আর তার মাকে বলে সে যেন এসব কথা ইনবাকে বলে দেয়। কেউ না বুঝলেও তার ভাই তার কথা ঠিকই বুঝবে। এরপর ইনবার মা ইনবাকে এই সবকিছু জানায়, যেগুলো শুনে ইনবার কিছুটা খারাপ লাগলেও সে মাকে ফোনে জানায় সে বুঝতে পেরেছে এগুলো গির্জা কেন করেছে। সে কিছুই মনে করেনি, ঠিক আছে। এরপর ইনবা কল কেটে দেয়। এদিকে একদিন রেখাদের বাসায় তার এক বান্ধবী আসে যার কাছে ইনবা তার সবকিছু শেয়ার করত। এদিকে কথায় কথায় ইনবা জানতে পারে রেখা তার ট্রান্সফার নিজেই করিয়েছে, অর্থাৎ রেখা তাকে মিথ্যা কথা বলেছিল যে তাকে হসপিটাল থেকে ট্রান্সফার করা হয়েছে। আসলে তো সে নিজেই তার বান্ধবীর সাহায্য নিয়ে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। এ ব্যাপারটা জানার পরও ইনবা তৎক্ষণাৎ রেখাকে কিচ্ছু বলে না। এরপর ইনবারা তাদের গ্রামে আসার জন্য প্যাকিং করতে থাকে। ইনবার বন্ধুর বিয়ের উপলক্ষে ট্রান্সফার হওয়ার পর এই প্রথম তারা দুজন গ্রামে যাচ্ছে। এদিকে রেখা প্যাক করতে থাকে, কিন্তু ইনবাকে মন মারা হয়ে থাকতে দেখে সে তাকে জিজ্ঞেস করে যে তার কি কিছু হয়েছে, তার মন খারাপ কেন। কিন্তু ইনবা তো কিছুই বলে না। সে শুধু রেখাকে জানায় রেখা যাতে একা চলে যায় গ্রামে, সে কয়দিন পরে যাবে। এই কথা শুনে খুবই অবাক হয় রেখা। সে ইনবাকে বলে ট্রান্সফার হওয়ার পর এই প্রথম তারা গ্রামে যাচ্ছে, এখানে সে তাকে একা রেখে যেতে বলছে। এসব সে কোন জ্ঞানে বলছে। এর উত্তরে ইনবা কিছুই বলে না। সে চুপচাপ রেখার সাথেই গ্রামে পৌঁছায়। গ্রামে এসে ইনবারা সরাসরি তার বন্ধুর বিয়ে বাড়িতে পৌঁছায়। সেখানে গির্জাও গিয়েছিল। সে ইনবার রেখাকে দেখে ইগনোর করতে থাকে। রেখা তো সেধে গির্জার সাথে কথা বলতে চায়, কিন্তু গির্জা দূরে চলে যায়। এটা দেখে গির্জার হাজবেন্ড নিজে এগিয়ে আসে আর রেখার কাছে ক্ষমা চায় আর তাকে বোঝায় যে সে যেন কিছু মনে না করে। এদিকে ইনবা দূর থেকে লাড্ডুকে দেখতে পায়, যেখানে লাড্ডু বেশ হাসি খুশি ভাবেই সবার সাথে ছিল। এতদিন পর লাড্ডুকে দেখে ইনবার চোখ জুড়িয়ে যায়, তবে কাছ থেকে সে তাকে ছুতে পারে না দেখে তার মনটা অনেক খারাপ হয়, যার জন্য সে সেখান থেকে দূরে গিয়ে একটা জায়গায় বসে অনেক কাঁদতে থাকে। তখনই তার কাছে তার এক বন্ধু আসে আর তাকে বাবা হওয়ার জন্য শুভেচ্ছা জানায়। কিন্তু ইনবার বন্ধু খেয়াল করে তার মনটা অনেক খারাপ, তাই সে তার মন খারাপের কারণ তার কাছে জানতে চায়। আর এরপরে ইনবা তাকে সবকিছু খুলে বলে। যেসব শুনে ইনবার বন্ধু একটা আইডিয়া বের করে এবার, আর সেটা ইনবাকে জানায় যে সে একটু পরই এখানকার সব বাচ্চাদের কিছু ম্যাজিক দেখাবে। তাই ইনবা যাতে লাড্ডুকে কাছ থেকে ছুতে পায় তার জন্য সে লাড্ডুর কাছে গিয়ে বলবে
বলবে ম্যাজিক করে সে তার মামাকে আনতে পারবে। এরপর তখন ইনবা লাড্ডুর সামনে এসে দাঁড়াবে আর এর মাধ্যমে ইনবা লাড্ডুকে কাছ থেকে ছুতে পারবে। এই কথা শুনে ইনবা খুব খুশি হয় আর তার কথাতে রাজিও হয়ে যায়। এরপর ইনবার বন্ধু ম্যাজিক শুরু করে। এদিকে ইনবা অপেক্ষা করতে থাকে যে যখনই তাকে ডাকবে তখনই সে লাড্ডুর কাছে যাবে। প্রথমে সে অনেকগুলো জাদু দেখায়, কিন্তু লাড্ডু সবগুলো বাচ্চাদের ভেতরে একেবারে মন খারাপ করে বসেছিল। তখনই সে লাড্ডুর কাছে গিয়ে জানতে চায় সে কি চায়। লাড্ডু তখন মন খারাপ করে বলে সে তার মামাকে চায়। তখনই সে বলে সে তার মামাকে এনে দিতে পারবে, তবে তখন তার সামনে লাড্ডু কোনো কথা বলতে পারবে না। যে কথা শুনে লাড্ডু অনেক বেশি খুশি হয়ে যায় আর তার সব শর্তে রাজি হয়ে যায়। সে তো খুশির চোটে লাফাতে থাকে। এইবার লোকটা কথা মতো পর্দার ওপাশ থেকে ইনবাকে আসতে বলে, কিন্তু দেখা যায় ইনবা সেখানে আসে না, যেটা দেখে সে খুবই অবাক হয়। কারণ কিছুক্ষণ আগে ইনবা সেখানেই দাঁড়িয়েছিল, এখন সে কেন আসছে না সেটাই তো সে বুঝতে পারছে না। এদিকে আমরা দেখতে পাই রেখা ইনবাকে লাড্ডুর কাছে যেতে দেখে খুবই রেগে যায় আর দ্রুত এসে ইনবাকে আটকায়। এদিকে ইনবা কথা মতো লাড্ডুর সাথে দেখা করতে যেতে চায়, কিন্তু রেখা তাকে কিছুতেই সেখানে যেতে দেয় না। কারণ লাড্ডুর একটা সমস্যা আছে, এখন যদি ইনবা তার সামনে যায় তাহলে লাড্ডু অনেক খুশি হবে, কিন্তু ইনবা যখন আবার তাকে ছেড়ে চলে আসবে লাড্ডু তখন আরো কাঁদতে থাকবে। আর লাড্ডুর সমস্যাটা এখানেই। ডাক্তার অলরেডি বলে দিয়েছে যে লাড্ডু যদি আর কোনোদিন কাঁদে তাহলে তার শরীরের ক্ষতি হতে পারে। তবে তাও ইনবা রেখাকে মিনতি করতে থাকে যাতে রেখা ইনবাকে একটাবার লাড্ডুর সাথে দেখা করতে যেতে দেয়। তাকে কোনোভাবে আটকাতে না পেরে রেখা শেষমেশ তাকে তাদের বাচ্চার কসম দেয়। তাদের বাচ্চার কথা চিন্তা করেও ইনবা যাতে আর কোনোদিন লাড্ডুর সাথে দেখা না করে। এই কথা শোনা মাত্র ইনবা সেখানে থেমে যায়। সে আর সামনে আগানোর চেষ্টাও করে না, কিন্তু ইনবার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। কারণ যেই ভাগ্নেকে সে এত ভালোবাসতো সে এখন তার কাছে পর্যন্ত যেতে পারবে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে। এদিকে মামাকে এতবার ডাকার পরেও না আসায় লাড্ডু এবার কাঁদতে শুরু করে। সেই লোকটার পায়ে ধরে বলে তার মামাকে এনে দিতে, কিন্তু লোকটা তো কিচ্ছু করতে পারে না। এদিকে লাড্ডু কাঁদতে কাঁদতে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল। তখনই সেখানে গির্জা এসে লাড্ডুকে মারতে মারতে নিয়ে যায়। এরপরে লাড্ডু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রেখারা চলে যাওয়ার আগে গির্জাদের কাছে যায় আর তাদেরকে চলে যাওয়ার কথা জানায়। রেখার পর লাড্ডুকে ঘুমিয়ে থাকতে দেখে তার দিকে তাকিয়ে খুব কাঁদতে থাকে, কারণ সেও লাড্ডুকে ভালোবাসে। তবে তার কর্মকাণ্ডের জন্য আজ এই অবস্থা। এরপর রেখা লাড্ডুকে চুমু দিয়ে আসতে যাবে, তখনই লাড্ডু হুট করে রেখার গলার চেইন টেনে ধরে আর তাকে জিজ্ঞেস করে যদি তার মামা মারা যায় তাহলে সে এখনো কেন এই চেইনটা পরে আছে। লাড্ডুর কথা শুনে অবাক হয়ে যায় রেখা, কিন্তু কিছুই বুঝতে পারে না। তখন ইনবার মা এসে সব জানায় যে লাড্ডু মনে করে তার মামা মারা গেছে। যে কথা শুনে রেখা খুবই অবাক হয়ে যায়। এদিকে ততক্ষণে গির্জা সেখান থেকে বেরিয়ে যায়। রেখাও রেগে মেগে গির্জার পেছন পেছন যায় আর তাকে বলতে থাকে সে বোন হয়ে এরকম একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলো। আজ থেকে তাদের সবার কাছে ইনবার রেখা আসলেই মারা গেছে, তারা আর কখনো এখানে আসবে না। এই বলেই রেখা রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে ইনবার মা তাকে বোঝাতে চাইলেও সে কিচ্ছু বোঝে না। এই ঘটনার পর রেখা অনেক বেশি কষ্ট পায়। ইনবার জন্য তার বেশি কষ্ট হয় যে ভাই তার বোনকে সন্তানের মতো পেলে বড় করে আবার তার বোনের সন্তানকেও নিজের হাতে লালন পালন করেছে, সেই ভাগ্নের কাছেই আজ ইনবা মৃত। এদিকে গির্জাও নিজের দোষের জন্য কাঁদতে থাকে, কারণ সে তার ছেলেকে বোঝাতে পারেনি। এভাবেই বেশ কয়টা দিন পরিবারের সবার মনে তুফান বয়ে যায়। কেউ ভালো থাকে না, কেউ না। কিন্তু হঠাৎ একদিন এই ভয়ঙ্কর দিনগুলো আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। গির্জা, লাড্ডু আর গির্জার হাজবেন্ড মিলে যাচ্ছিল লাড্ডুকে একসাথে স্কুলে ড্রপ করতে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় অসাবধানতার কারণে তাদের বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে গির্জার তার হাজবেন্ডের বেশি আঘাত না লাগলেও লাড্ডুর বেশ আঘাত লাগে আর তার অবস্থা অনেক গুরুতর হয়ে যায়। তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। এদিকে এই খবর শুনে ইনবা তো হন্তদন্ত হয়ে ছুটে আসে। তার অবস্থা তো একেবারে পাগল প্রায় হয়ে গিয়েছিল। সে দৌড়ে এসে গির্জার সামনে দাঁড়ায় আর তাকে জিজ্ঞেস করে সে কি এমন অপরাধ করেছে যে তার বোন এই সময়ও তাকে একটাবার কল করে লাড্ডুর কথা জানায়নি। কিন্তু গির্জা কোনো জবাবই দেয় না। এরপর ইনবা একই প্রশ্ন গির্জার হাজবেন্ড কেউ করে। তখন সে কাঁদতে কাঁদতে বলে অ্যাক্সিডেন্টের পর তাদের সবার জ্ঞান চলে গিয়েছিল, তাদের সবাইকে রক্ত দিতে হয়েছে, কিন্তু লাড্ডুর রক্ত ম্যাচ হতে দেরি হওয়ায় তার বেশি সমস্যা হয়ে গেছে। ওই টাইমে তাদের মাথায় এসব কিচ্ছু আসেনি। এসব বলে সে নিজের মাথা থাপড়াতে থাপড়াতে খুব কাঁদতে থাকে। একটু পরে অপারেশন রুম থেকে বেরিয়ে আসে ডাক্তার। ইনবা তো ডাক্তারের কাছে লাড্ডুর সম্পর্কে জানতে চায়। ডাক্তার সবাইকে জানায় তাদের অপারেশন সাকসেসফুল হয়েছে আর লাড্ডু এখন বিপদের থেকে বাইরে
বাইরে আছে। একথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন ইনবা ডাক্তারকে রিকোয়েস্ট করে যে সে এক্ষুনি লাড্ডুকে দেখতে যেতে চায়। তো অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর ডাক্তারও রাজি হয়, কিন্তু সে তাকে কোনো শব্দ করতে মানা করে। ইনবা এরপর ধীরে ধীরে লাড্ডুর কাছে যায়। লাড্ডুর বাবা তখন ইনবাকে বলে সে যাতে তাকে দেখে এক্ষুনি চলে যায়, কারণ লাড্ডু যদি ইনবাকে দেখে তাহলে আবার কান্নাকাটি শুরু করে দিবে। ইনবা জানে লাড্ডু এখন বেহুশ আছে, সে কিছুই বুঝবে না। এরপরই সে লাড্ডুর কপালে চুমু দেয়, আর সাথে সাথেই লাড্ডু জেগে যায় আর মামা বলে ডাকতে থাকে। ইনবার জ্ঞান ফিরেছে দেখে সবাই খুশি হয়, কিন্তু লাড্ডু মামাকে দেখে বলে সে তার মামাকে দেখতে পাচ্ছে, এর মানে কি সেও ওপরওয়ালার কাছে চলে এসেছে। এই কথা শুনে গির্জা মুখ চেপে কাঁদতে থাকে। লাড্ডু আবারও বলে সে যদি জানতো এসব করলে সে তার মামার সাথে দেখা করতে পারবে, তাহলে সে আগেই ট্রাকের সাথে বাড়ি খেয়ে ওপরওয়ালার কাছে চলে আসতো। লাড্ডুর এসব কথা শুনে ইনবার নিজেকে ধরে রাখতে পারে না, সেও কাঁদতে থাকে আর লাড্ডুকে সান্ত্বনা দেয় যে তারা কেউ ওপরওয়ালার কাছে যায়নি। একটু পরে ডাক্তার এসে জানায় পেশেন্টের সামনে এতজন থাকা যাবে না, যে কোনো একজনকে থাকতে হবে। তখন লাড্ডু ধীরে ধীরে তার মামাকে তার কাছে থাকতে বলে। ইনবাও তখন সেখানে থেকে যায়। এরপর লাড্ডু ঘুমিয়ে গেলে সে বাইরে এসে সিংহামের পাশে বসে। সিংহাম তখন তাকে সান্ত্বনা দেয়। সে সময় ইনবা সিংহামকে একা দেখতে পেয়ে জিজ্ঞেস করে তার ওয়াইফ কোথায়। সিংহাম তখন কিছুটা মন খারাপ করে বলে সে অসুস্থ হয়ে আজ কদিন ধরে বিছানায় পড়ে আছে। যে কথা শুনে ইনবাও চিন্তিত হয়ে যায় আর সিংহামকে বাসায় চলে যেতে বলে। এরপরে সিংহাম বাসায় এসে তার ওয়াইফকে জিজ্ঞেস করে সে কি ওষুধ খেয়েছে। সিংহামের ওয়াইফ জানায় সে গরম পানি করতে পারেনি, তাই ওষুধও খেতে পারেনি। যে কথা শুনে সিংহাম রেগে যায় আর তাকে বকতে বকতে বলতে থাকে সে সামান্য পানি গরম করে খেতে পারে না। সিংহামের অসুস্থ স্ত্রীও তখন তার সাথে তর্ক করতে থাকে, কিন্তু সিংহাম তার ওয়াইফকে যতই বকুক তার এই অসুস্থতায় সিংহামও অনেকটা ভেঙে পড়েছে। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা সে ঠিকভাবে প্রকাশ করতে পারে না। আসলে এক একজনের ভালোবাসা এক এক রকম, কেউ প্রকাশ করতে পারে আর কেউ পারে না। এদিকে ইনবার লাড্ডুর কাছে যাওয়ার কথা শুনে রেখা তো ওই অবস্থাতেই হসপিটালে ছুটে চলে আসে আর সবার সামনে তার কলার ধরে বলতে থাকে সে তার বাচ্চার কসম খেয়ে বলেছিল যে সে আর কোনোদিন লাড্ডু বা তার পরিবারের সাথে দেখা করবে না, তাহলে সে এখানে কি করছে। এদিকে এই অবস্থায় এরকম কথা শুনে ইনবা এবার আর ধৈর্য ধরে রাখতে পারে না। সে প্রচন্ড রেগে যায় আর রেখাকে বলে রেখার পেটে যেমন তার বাচ্চা আছে, ঠিক তেমনি হসপিটালের জরুরি রুমে তার আর একটা বাচ্চা আহত অবস্থায় পড়ে আছে। সে কিভাবে তার এই অবস্থার কথা শুনে এখানে না এসে থাকতে পারে। এবার তো রেখা আরো রেগে যায় আর সবাইকে ঠেলে ইনবার কাছে আসে আর বলতে থাকে কোন পরিবারের কথা চিন্তা করছে সে, যে পরিবার তাকে আগেই মৃত করে ছবিতে মালা ঝুলিয়ে রেখেছে, সেই পরিবারের জন্য সে তার বাচ্চার কসম ভুলে গেছে। এবার এত কথা সহ্য করতে না পেরে ইনবা প্রথমবারের মতো সবার সামনে রেখার গায়ে হাত তোলে, যার জন্য রেখা রেগে মেগে তার গলার চেইন খুলে ছুঁড়ে ফেলে আর ওই অবস্থায় সেখান থেকে চলে যায়। এই সিনটা ছিল অনেক বেশি ইমোশনাল। ইনবার মা তার বউয়ের গায়ে হাত তোলার জন্য ইনবার উপর অনেক রাগ দেখাতে থাকে আর রেখার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু ইনবা তো কিছুই করে না। সবকিছুর একটা লিমিট আছে, তবে রেখা সেই লিমিটও পার করে গিয়েছিল। এরপর এভাবেই সময় চলে যায়। ইনবা লাড্ডুর কাছে থেকে তাকে ধীরে ধীরে সুস্থ করে তুলছিল। একদিন রেখা ইনবার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আর এটা দেখেই তো ইনবার মন অনেক খারাপ হয়, কিন্তু সে পেপারে সাইন করে না। এদিকে রেখাও দিনরাত বসে কাঁদতে থাকে। ইনবা তার গায়ে হাত তুলবে তা তো সে কখনো কল্পনাও করতে পারেনি, তাই হয়তো তার কষ্টটা একটু বেশিই হচ্ছে। অন্যদিকে সিংহাম এই খবর শুনে ইনবাকে অনেক বকে আর তাকে বোঝায় যে তাদের বিয়ের 40 বছর হয়ে গেল। এই 40 বছরে সে আর তার স্ত্রী প্রায় প্রতিদিন ঝগড়া করেছে, তবে কখনোই সিংহাম তার ওয়াইফের গায়ে হাত তোলেনি। আর যখন অন্য কোনো কাপলদের মাঝে ঝগড়া হতো তখন তার স্ত্রী তাদের গিয়ে বলতো যে তার স্বামী কখনো তার গায়ে হাত তোলেনি। এগুলো বলতে বলতে সিংহাম কেঁদে ওঠে, কারণ এখন তার স্ত্রী বিছানায় পড়ে আছে আর এখন সে বুঝতে পারছে তার স্ত্রী তার কতটা খেয়াল রাখতো। এরপর আমরা দেখি এই প্রথমবারের মতো সিংহাম তার স্ত্রীর জন্য গাজরা ফুল নিয়ে আসে। সে বাসায় এসে তাকে কোথাও খুঁজে পায় না, যেটা দেখে সিংহাম অনেক চিন্তিত হয়ে যায়। এরপর সে রান্নাঘরে গিয়ে দেখে সেখানে তার স্ত্রী অসুস্থ শরীর নিয়েই রান্না করছে। এটা দেখে সে তাকে জিজ্ঞেস করে সেই অবস্থায় রান্না কিভাবে করছে। তো এরপরই তারা দুজন মিলে একসাথে রান্না করতে থাকে আর একসাথে খাবার খায়। সিংহাম এরপর তার স্ত্রীকে গাজরা পরিয়ে দেয়, তার হাতে মেহেদিও লাগিয়ে দেয়। এভাবেই সুন্দর করে তারা এই রাতটা কাটায়। কিন্তু পরের দিন সকালে ইনবা জানতে পারে সিংহামের স্ত্রী আর এই দুনিয়াতে নেই। একথা শুনেই তো ইনবা দৌড়ে চলে যায় সিংহামের বাড়িতে, কিন্তু সে দেখতে পায় সিংহাম একেবারে স্বাভাবিক আছে, কারণ সে তখনও বিশ্বাস করছিল না যে তার স্ত্রী আর এই পৃথিবীতে নেই। ইনবা তার এই অবস্থা দেখে আরো কান্নায় ভেঙে পড়ে। এদিকে গ্রামের সবাই জড়ো হয় সিংহামদের বাড়িতে, কিন্তু সবার সামনে সিংহাম শুধু বারবার একটা কথাই বলছিল যে তার স্ত্রী বেঁচে আছে। এদিকে আমরা রেখাকে দেখতে পাই, সেও প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিল, কারণ তার সাথে পরিচয় হওয়ার পর সিংহামের স্ত্রী তাকে মেয়ের মতো আদর করেছিল। আর
এর কয়দিন পর খবর আসে সিংহামা আর এই পৃথিবীতে নেই। স্ত্রীর শোকে সেও এখন পরপারে চলে গেছে। এই সব কিছু নিয়ে ইনবা সবসময় মন খারাপ করে বসে থাকতো। একদিন সে খবর পায় রেখার অর্থাৎ ইনবার নিজের ছেলে হয়েছে। ইনবা তো খুশিতে কান্নাই করে দেয় আর মনে করতে থাকে মাদুরাইতে তারা কত সুন্দর দিন কাটিয়েছে, আর সেই পরিচিত ভালোবাসার মানুষটা আজ এত কাছে থেকেও কত অচেনা হয়ে আছে। এরপর ইনবা হসপিটালে গিয়ে তার ছেলেকে দেখতো। তার আগেই তার পরিবারের লোকজন সেখানে পৌঁছে গেছে, কিন্তু রেখার পরিবারের লোকজন কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখন সেখানে ইনবা আসলে তারা তাকেও অনেক কথা শোনায়। সে সময় গির্জা নিজে গিয়ে রেখার মা ভাইয়ের কাছে ক্ষমা চায়। সে সবার কাছে মিনতি করে বলে যখন ইনবা জন্ম হয়েছিল তার আগেই তাদের বাবা মারা গিয়েছিল, তাই ইনবা তার বাবাকে দেখতে পারেনি, কিন্তু এখন সে নিজে বাবা হয়ে তার সন্তানকে দেখতে যেতে পারছে না, তাই দয়া করে তারা যাতে ইনবাকে তার বাচ্চার কাছে যেতে দেয়। এগুলো বলেই গির্জা সবার কাছে মাফ চাচ্ছিল। এদিকে আমরা লাড্ডুকে দেখি যে সবাইকে ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে রেখার কাছে চলে আসে। লাড্ডু রেখার পেছনে এসে সুন্দর করে রেখাকে মামি মামি বলে ডাকে। এরপর সে রেখার বাচ্চাকে দেখে খুব খুশি হয়। তখন আমরা জানতে পারি ইনবা শুধু ছেলে না বরং যমজ বাচ্চা হয়েছে। এদিকে লাড্ডু তো দুজনকে একসাথে দেখে অনেক খুশি হয় আর দৌড়ে বাচ্চাদের কাছে গিয়ে খুশিতে লাফাতে থাকে। এরপর সে একা একাই বাচ্চাদের সাথে কথা বলতে থাকে, ঠিক যেমনটা ইনবা লাড্ডু ছোট থাকতে তার সাথে বলতো। রেখা এসব দেখে বুঝতে পারে লাড্ডু পুরো তার মামার মতো হয়েছে। সে এতদিন শুধু শুধু লাড্ডুকে ভুল বুঝে এসেছে। এদিকে লাড্ডু বাচ্চাদের সাথে কথা বলতে বলতে রেখার কাছে এসেও সরি বলে, কারণ তার জন্য তার মামা মামিরা কথা বলে না, আর এই ব্যাপারটা সে ভালো করেই বুঝতে পারছে। এদিকে রেখা লাড্ডুর এত বুদ্ধি আর সুন্দর কথা দেখে খুশিতে কাঁদতে থাকে। তখনই তার পেছনে আমরা ইনবাকে দেখতে পাই। সে লাড্ডুকে খুশি হতে দেখে তার কাছে যায় আর বাচ্চা দুটোকেও দেখে। এরপরে সে রেখার কাছে ক্ষমা চায়। ইনবা বলে ভুল দুজনেরই ছিল। রেখা চাইতো একটা সুন্দর সংসার আর ইনবা চাইতো পুরো পরিবার। তবে ইনবা চেষ্টা করলে লাড্ডুকে সুন্দর মতো বুঝিয়ে অ্যাডজাস্ট করাতে পারতো, কিন্তু সেই সময় ওগুলো তার মাথায় আসেনি। এই বলেই সে রেখার পা ধরে ক্ষমা চাইতে যায়। তখনই রেখা নিজের পা থেকে ইনবার হাত সরিয়ে দেয় আর বলে সেনা বলেছে ইনবা যেন কখনো তার পা না ধরে। এই বলে রেখা ইনবার বুকে মুখ গুজে খুব কাঁদতে থাকে আর নিজের ভুলও বুঝতে পারে। এরপর সে তাকে কথা দেয় যে এখন থেকে তারা সবাই মিলে একসাথে থাকবে পুরো পরিবার নিয়ে। তো এরপরে ইনবা তার বাচ্চাদেরকে কোলে নেয় আর লাড্ডুর কোলেও দেয়। এদিকে ছোট বাচ্চা লাড্ডু তার ভাই বোনদের দেখে তো খুব খুশি, ঠিক যেমনটা ইনবা লাড্ডুর জন্মের সময় তাকে প্রথম কোলে নিয়ে হয়েছিল। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। মামা ভাগ্নের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।